হরে কৃষ্ণ। জয় মা কালী, জয় মা ভবতারিণী। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও ভক্তিপূর্ণ শুভেচ্ছা। আজকের এই অত্যন্ত পবিত্র এবং মহাশুভ দিনটিতে আপনারা যে এই ভিডিওটি দেখছেন, এটি নিঃসন্দেহে মায়ের কৃপারই একটি বিশেষ অংশ। কারণ এমন তিথিতে মায়ের কথা শ্রবণ করার সুযোগ সকলের ভাগ্যে জোটে না। যাদের ভাগ্যে জোটে, মা নিজেই তাদের টেনে আনেন নিজের কাছে। তাই আপনি যদি আজকের এই ভিডিওটি দেখছেন, তাহলে বুঝবেন মা কালী আপনাকে আজ বিশেষভাবে স্মরণ করেছেন। আজকের এই দিনটি হল 2026 সালের 16ই মে, শনিবার, বাংলা পয়লা জ্যৈষ্ঠ। এই দিনটি পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের সেই পবিত্র মহাতিথি, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। এই তিথির নাম হল ফলহারিণী অমাবস্যা। এই একটি নামের মধ্যেই লুকিয়ে আছে অসীম গভীরতা, অসীম আধ্যাত্মিক রহস্য এবং মায়ের প্রতি কোটি কোটি ভক্তের শতাব্দীর পর শতাব্দী ধরে লালিত ভক্তির সেই অনন্য ধারা। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য, এই তিথির ইতিহাস ও পটভূমি, এই দিনে কি কি করণীয় এবং কি কি বর্জনীয়, কোন কোন খাবার এই পবিত্র দিনে গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোন কোন খাবার গ্রহণ করলে মায়ের আশীর্বাদ লাভ হয়। আর সবশেষে শ্রবণ করবেন সেই অতি পবিত্র ফলহারিণী অমাবস্যার ব্রত কথা, যা একবার শ্রবণ করলে জীবনের বহু সঞ্চিত পাপ ও দুঃখের বোঝা লাঘব হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তাই অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে এবং ভক্তি ভরে শ্রবণ করুন। কারণ প্রতিটি কথাই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন, তাদের কাছে বিনীত অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। আর কমেন্টে লিখুন জয় মা কালী, এই পবিত্র নামটি। মায়ের নাম উচ্চারণ করলেই মন পবিত্র হয়, আত্মা শান্ত হয়। তো চলুন শুরু করি। বাংলা বছরের মোট 14টি অমাবটি অমাবস্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বপূর্ণ ফল প্রদায়নী এবং সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ হল এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি, যা ফলহারিণী অমাবস্যা নামে সর্বত্র পরিচিত। হিন্দু শাস্ত্রে এবং লোক বিশ্বাসে এই তিথিকে এত বিশেষ মর্যাদা দেওয়া হয় কারণ এই দিনটি কেবল একটি সাধারণ পূজার দিন নয়। এই দিনটি হল আত্মসমর্পণের দিন, পুরনো পাপের বোঝা থেকে মুক্তির দিন, নতুন জীবনের সূচনার দিন। এই দিনে মা কালী তার ভক্তদের সঞ্চিত অশুভ কর্মফল হরণ করেন বলে বিশ্বাস করা হয়। আর সেই কারণেই তার এই বিশেষ নাম ফলহারিণী, অর্থাৎ যিনি ফল হরণ করেন। তবে এখানে একটি বিষয় গভীরভাবে বোঝা দরকার। মা কেবল খারাপ ফলই হরণ করেন না, তিনি ভক্তের সমস্ত কর্মফলের ভার নিজের কাছে নিয়ে নেন এবং ভক্তকে করেন হালকা, মুক্ত, শান্ত। এটাই হলো ফলহারিণীর প্রকৃত অর্থ। দেবী কালী হলেন 10 মহাবিদ্যার প্রথম শক্তি। তিনি সমস্ত শক্তির আদি মাতা। তার 4 হাত, এক হাতে খড়গে, গলায় নরমুণ্ডের মালা, রক্তচক্ষু, গায়ের রং গভীর কালো। এই পরিচিত রূপেই সাধারণত মা কালীকে আমরা চিনি। কিন্তু মায়ের রূপ কেবল এটুকুতেই সীমাবদ্ধ নয়। বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিত। কোথাও তিনি দক্ষিণা কালী, কোথাও ভদ্রাকালী, কোথাও সিদ্ধিকালী, কোথাও শ্মশান কালী, কোথাও মহাকালী, আবার কোথাও রক্ষা কালী। ভক্তের মনের ভাব অনুযায়ী দেবী বিভিন্ন রূপে ধরা দেন। কেউ তাকে ডাকেন আনন্দময়ী বলে, কেউ ব্রহ্মময়ী বলে, কেউ বা ভবতারিণী বলে। আবার কখনো তিনি কৌশিকী, কখনো দীপান্বিতা, কখনো বা মা চণ্ডী। প্রতিটি রূপের পেছনে রয়েছে এক একটি গভীর দার্শনিক ও আধ্যাত্মিক তত্ত্ব। মায়ের প্রতিটি রূপই তার এক একটি বিশেষ গুণ বা শক্তির প্রকাশ। শাস্ত্রমতে প্রতি অমাবস্যার তিথিতে দেবী কালীর আরাধনা করা হয়। তবে বিভিন্ন মাসের অমাবস্যায় দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় বিশেষভাবে পূজিতা হন ফলহারিণী কালী। যারা দেবী কালীর একনিষ্ঠ ভক্ত, তারা সারা বছর এই পূজার তিথির জন্য অপেক্ষায় থাকেন। কারণ এই তিথিটি অতি পূর্ণ, অতি শক্তিশালী এবং অতি ফলদায়ী। এই তিথিতে দেবীর চরণে নিজের সমস্ত কর্মফল সমর্পণ করতে হয় এবং ভক্তের সঞ্চিত অশুভ কর্মফল দেবী নিজেই হরণ করে নেন। এই ফলহারিণী অমাবস্যার সাথে জড়িয়ে আছে বহু অলৌকিক ঘটনার স্মৃতি, বহু ভক্তের জীবন পরিবর্তনের গল্প, বহু অসম্ভব সম্ভব হওয়ার ইতিহাস।
এই ফলহারিণী অমাবস্যার সাথে রয়েছে একটি অত্যন্ত বিশেষ ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সম্পর্ক। লোককথা এবং ঐতিহাসিক বিবরণ অনুযায়ী এই তিথিতেই পরমহংস শ্রী রামকৃষ্ণদেব ফলহারিণী অমাবস্যার দিনে তার প্রিয়তমা পত্নী সারদা দেবীকে সরস্বতী দেবীজ্ঞানে পূজা করেছিলেন। এই ঘটনাটি ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে একটি অতুলনীয় ঘটনা। একজন স্বামী তার স্ত্রীকে দেবীজ্ঞানে পূজা করলেন, নারীর মধ্যে দেখলেন দেবীর প্রকাশ। এই দৃষ্টিভঙ্গিই ছিল রামকৃষ্ণদেবের সাধনার মূল কথা। নারী মাত্রই তার কাছে ছিলেন মাতৃস্বরূপা। সেই কারণেই রামকৃষ্ণ মঠে এই ফলহারিণী অমাবস্যার পূজাকে বলা হয় ষোড়শী পূজা। এই পূজার সাথে জড়িয়ে আছে ভারতের মাটির সেই অসাধারণ আধ্যাত্মিক ঐতিহ্য, যা শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে আসছে। এখন অবশ্যই জানা দরকার এই ফলহারিণী অমাবস্যার শুভ তিথির সময়সীমা সম্পর্কে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 2026 সালের 16ই মে ভোর 5:13 অমাবস্যা তিথির শুভ সূচনা হবে এবং এই তিথি শেষ হবে রাত 1:31। উদয় তিথি অনুসারে 16ই মে বাংলা পয়লা জ্যৈষ্ঠ শনিবার। এই সম্পূর্ণ দিনটিতেই ফলহারিণী কালী পুজো এবং অমাবস্যা ব্রত পালন করতে হবে। যারা এই ব্রত পালন করতে চান তাদের উচিত ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মায়ের আরাধনায় মনোনিবেশ করা। এই পবিত্র মুহূর্তে মায়ের নাম স্মরণ করলে সারা দিনটি শুভ ও পবিত্র হয়ে ওঠে। তো চলুন এখন বিস্তারিতভাবে জানি এই পবিত্র ফলহারিণী অমাবস্যার দিনে কোন কোন কাজগুলো করলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে, মায়ের কৃপা অর্জিত হয় এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। এই দিনে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে হবে সেটি হল দেবীকে 5 রকমের ফল নিবেদন করা। মৌসুমের যে কোনো 5টি ফল এই দিনে দেবীকে অর্পণ করুন। জ্যৈষ্ঠ মাস হওয়ায় এই সময়ে আম, জাম, লিচু, আঙুর, কাঁঠাল এই ধরনের মৌসুমী ফল পাওয়া যায়। এই ফলগুলো দেবীকে অর্পণ করুন। তবে একটি বিশেষ কথা মনে রাখবেন, 5টি ফলের মধ্যে একটি ফল যেন আপনার নিজের সবচেয়ে প্রিয় ফল হয়। আপনি যে ফলটি সবচেয়ে বেশি ভালোবাসেন, যে ফলটি দেখলেই আপনার মন আনন্দিত হয়ে ওঠে, সেই ফলটি মায়ের চরণে অর্পণ করুন। এরপর মায়ের কাছে আপনার মনের গভীরতম ইচ্ছার কথাটি জানান। নিজের মনোবাসনাটি মায়ের কাছে খুলে বলুন। এতে মায়ের কৃপায় সেই মনোবাসনা পূর্ণ হবে বলে শাস্ত্রে বিশ্বাস রয়েছে। তবে যতদিন না সেই ইচ্ছা পূরণ হচ্ছে, সেই ফলটি কখনো নিজে গ্রহণ করবেন না। এটা একটি সংকল্পের বিষয়। মায়ের কাছে সংকল্প করে দেওয়া জিনিস ফিরিয়ে নেওয়া উচিত নয়। এই ফলহারিণী অমাবস্যার দিন যতটা সম্ভব মৌনব্রত পালন করার চেষ্টা করুন। মৌনব্রত পালনের অর্থ হল অকারণ কথা না বলা, মনকে বাইরের বিক্ষেপ থেকে দূরে রেখে ভেতরের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করা। যখন মন শান্ত থাকে, যখন বাইরের কথাবার্তার শব্দ কমে আসে, তখন মায়ের সাথে আমাদের আধ্যাত্মিক সংযোগ অনেক গভীর হয়। মনে করা হয় মৌনব্রত পালন করলে দেবী অত্যন্ত তুষ্ট হন এবং ভক্তের উপর তার কৃপাবর্ষণ অনেক বেশি হয়। এই দিনে দেবীর কৃপা পেতে এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে অবশ্যই গরিব মানুষদের সাধ্যমতো কিছু দান করুন। দান করার মধ্যে রয়েছে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি। যখন আমরা অপরের কষ্ট দূর করার জন্য কিছু দান করি, তখন মায়ের কাছে সেই দানের মূল্য অনেক বেশি। অর্থ, বস্ত্র, খাদ্য যাই হোক না কেন, সামর্থ্য অনুযায়ী দান করুন এবং মনে মনে মায়ের কাছে সমর্পণ করুন। এই অমাবস্যার দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অসুস্থ বা মরণাপন্ন গাছের গোড়ায় গঙ্গা জল ঢালুন। সাথে সামান্য দুধ এবং কালো তিল মিশিয়ে সেই জল গাছের গোড়ায় অর্পণ করুন। গাছ হলো জীবনের প্রতীক। গাছকে বাঁচানো মানে জীবনকে সম্মান করা। এই কাজটি করলে মায়ের পাশাপাশি প্রকৃতির আশীর্বাদও লাভ করা যায়। এছাড়াও সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে অসুস্থ গাছের গোড়ায় সামান্য চিনি মিশিয়ে জল অর্পণ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিনে ঘরের নেতিবাচক শক্তি দূর করতে একটি অতি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটি উপায় রয়েছে। জলে সামান্য সামুদ্রিক লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘরের সম্পূর্ণ মেঝে মুছে দিন। সামুদ্রিক লবণে রয়েছে নেতিবাচক শক্তি শোষণ করার বিশেষ ক্ষমতা। এই সরল কাজটি করলে ঘরের ভেতরের সমস্ত নেতিবাচক এবং অশুভ শক্তি দূর হয়ে যায় এবং ঘরে পজিটিভ এনার্জির প্রবাহ শুরু হয়। এই ফলহারিণী অমাবস্যার সন্ধেবেলা বাড়িতে কর্পূর এবং ধূনা জ্বালিয়ে প্রতিটি ঘরে ধোঁয়া দিন।
ঘরের প্রতিটি কোণে, প্রতিটি দরজার সামনে এই ধূপের ধোঁয়া পৌঁছে দিন। এতে বাস্তুদোষ কেটে যায় এবং ঘরের পরিবেশে একটি পবিত্র এবং ইতিবাচক শক্তির সঞ্চার হয়। কর্পূরের গন্ধে মনও শান্ত হয়। ধ্যান ও উপাসনায় মন একাগ্র হয়। বিশেষভাবে মনে রাখবেন, অমাবস্যার রাতে অশুভ শক্তির প্রভাব সাধারণত বেশি থাকে বলে বিশ্বাস করা হয়। তাই এই রাতে মনকে ভয়মুক্ত রাখা অত্যন্ত জরুরি। মনে ভয় থাকলে নেতিবাচক শক্তি দ্রুত প্রবেশ করতে পারে। মনকে শক্তিশালী করতে এই দিনে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসার প্রতিটি চরণে রয়েছে এক অসাধারণ সুরক্ষা শক্তি। যে ঘরে হনুমান চালিসা পাঠ হয় সেই ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বলে দৃঢ় বিশ্বাস। এই দিনে বাড়ির মূল দরজায় একটি পাতিলেবু এবং কাঁচা লঙ্কা ঝুলিয়ে দিন। এই সরল কাজটি বাইরের যে কোনো অশুভ শক্তি, নজরদোষ বা নেতিবাচক প্রভাব থেকে ঘরকে রক্ষা করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পূর্বপুরুষরা এই প্রথা পালন করে আসছেন। এর পেছনে রয়েছে গভীর লোকবিশ্বাস এবং আধ্যাত্মিক তাৎপর্য। এই অমাবস্যার দিন কালো কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান। হিন্দু শাস্ত্র মতে কালো কুকুরের মধ্যে শনি, রাহু এবং কেতু গ্রহের প্রতীকী উপস্থিতি রয়েছে বলে বিশ্বাস করা হয়। এই দিনে কালো কুকুরকে খাওয়ালে রাহু, কেতু ও শনি গ্রহের অশুভ প্রভাব অনেকটাই কেটে যায়। বিশেষত যারা শনির ৭.৫-এর মধ্যে রয়েছেন তাদের জন্য এই কাজটি অত্যন্ত ফলদায়ী। এই ফলহারিণী অমাবস্যার দিন দরিদ্রদের বা মন্দিরে কালো তিল দান করুন। কালো তিল শনিদেবের অত্যন্ত প্রিয়। এই দান করলে শনির ৭.৫-এর কঠিন প্রভাব থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। যারা জীবনে নানা ধরনের কষ্ট, হতাশা, আর্থিক সংকট বা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তারা এই দিনে কালো তিল দান করলে শনিদেবের কৃপা পেতে পারেন। এই দিনে গরুকে গুড় ও রুটি মিশিয়ে খাওয়ালে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র প্রাণী। গরুর মধ্যে সমস্ত দেবদেবীর বাস বলে বিশ্বাস করা হয়। তাই গরুকে সেবা করা মানে একই সাথে সমস্ত দেবদেবীকে সেবা করা। এই সহজ কাজটি করলে সংসারে লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। মা কালীর বিশেষ কৃপা পেতে এই দিনে নিজের হাতে গেঁথে ১০৮টি লাল জবা ফুলের মালা মায়ের গলায় পরিয়ে দিন। লাল জবা ফুল মা কালীর অত্যন্ত প্রিয়। এই ফুলের মালা পরিয়ে মায়ের কাছে আপনার মনের ইচ্ছার কথা জানান। নিষ্কামভাবে সম্পূর্ণ সমর্পণের সাথে মায়ের কাছে প্রার্থনা করুন। মায়ের কাছে কিছুই লুকানো নেই, কারণ তিনি সর্বজ্ঞ। তিনি সব জানেন। তবুও মুখ ফুটে বলুন, কারণ মুখ ফুটে বলার মধ্যে রয়েছে এক ধরনের আত্মসমর্পণ এবং বিনম্রতা, যা মাকে বিশেষভাবে তুষ্ট করে। এই দিনে অবশ্যই একটি অতি পবিত্র মন্ত্র ১০৮ বার জপ করুন। মন্ত্রটি হল ওঁ ক্রিং কালিকায়ৈ নমঃ। এই মন্ত্র ১০৮ বার জপ করলে মানসিক শান্তি আসে, ভেতরের স্থিরতা বৃদ্ধি পায় এবং সাহস ও আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যায়। মন থেকে যাবতীয় ভয়, সংশয় ও নেতিবাচকতা দূর হয়। মন্ত্র জপের সময় একটি শান্ত পরিবেশে বসুন। চোখ বন্ধ করুন, মনকে একাগ্র করুন এবং প্রতিটি মন্ত্রের সাথে মায়ের রূপ মনে মনে ভাবুন। মা কালীর বিশেষ আশীর্বাদ পেতে এবং অকারণ ভয় ও আতঙ্ক দূর করতে এই দিনে দক্ষিণাকালী স্তোত্র পাঠ করুন। দক্ষিণাকালী স্তোত্র পাঠ করলে মায়ের সাথে ভক্তের সম্পর্ক আরও গভীর হয় এবং মায়ের সুরক্ষা কবচ ভক্তের চারিদিকে জেগে ওঠে বলে বিশ্বাস করা হয়। এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। এই পবিত্র দিনে কোন খাবার গ্রহণ করা সম্পূর্ণ বর্জনীয় এবং কোন খাবার এই দিনে খেলে মায়ের অসন্তুষ্টি ডেকে আনা হয়। এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ অনেকেই না জেনে এই দিনে এমন কিছু খাবার গ্রহণ করেন যা কখনোই উচিত নয়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এই ফলহারিণী অমাবস্যার দিন অর্থাৎ ১৬ই মে শনিবার, এই দিনটিতে সম্পূর্ণরূপে তামসিক ও রাজসিক খাবার বর্জন করতে হবে। তামসিক খাবার বলতে বোঝায় সেই সব খাবার যা মনকে আলস্য, অলসতা এবং অন্ধকারের দিকে নিয়ে যায়। আর রাজসিক খাবার হলো সেই সব খাবার যা মনকে উত্তেজিত এবং অস্থির করে তোলে। উপাসনার দিন মনকে সাত্ত্বিক রাখা অত্যন্ত জরুরি। সাত্ত্বিক মন মানে শান্ত, পবিত্র এবং স্থির মন, যে মন দেবীর কাছে সহজে পৌঁছাতে পারে। এই দিনে নিরামিষাশী হলেও পেঁয়াজ ও রসুন দেওয়া কোনো রান্না বা খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
পেঁয়াজ এবং রসুন তামসিক গুণসম্পন্ন খাবার। এগুলো খেলে মনে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়। ব্রতের দিন বা পূজার দিনে পেঁয়াজ রসুনযুক্ত কোনো রান্না খাওয়া শাস্ত্রমতে সম্পূর্ণ অনুচিত। এই দিনে পুঁই শাক, লাল শাক বা যে কোনো পাতাযুক্ত শাক খাওয়া এড়িয়ে চলবেন। অনেক জায়গায় ব্রতের দিনে মূলা খাওয়াও নিষেধ বলে বিবেচনা করা হয়। এই শাকগুলো অমাবস্যার তিথিতে খেলে শাস্ত্রমতে অশুভ ফল হতে পারে বলে বিশ্বাস করা হয়। মসুর ডাল নিরামিষ হলেও হিন্দু ধর্মের ব্রত বা অমাবস্যার দিনে মসুর ডাল খাওয়াকে অশুভ এবং আমিষের সমতুল্য মনে করা হয়। তাই এই দিনে মসুর ডাল সম্পূর্ণ এড়িয়ে চলুন। পরিবর্তে মুগ ডাল বা ছোলার ডাল খেতে পারেন। এগুলো এই দিনে খাওয়া শুভ। এই ফলহারিণী অমাবস্যার দিনে মাছ, মাংস ও ডিম এই তিনটি আমিষ খাবার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। এই দিনে আমিষ ভক্ষণ করলে মা কালী অত্যন্ত রুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রমতে এই দিনে আমিষ খাওয়া মায়ের পূজার বিধিকে লঙ্ঘন করার সমতুল্য। তাই এই দিনটিতে সম্পূর্ণরূপে নিরামিষ থাকুন। এই পবিত্র দিনে বাসি খাবার বা আগের দিনের বেঁচে যাওয়া খাবার খাওয়া সম্পূর্ণ অনুচিত। সবসময় তাজা এবং শুদ্ধ খাবার তৈরি করে খান। বাসি খাবারে পবিত্রতার অভাব থাকে এবং মন্দ শক্তির সংক্রমণ বেশি থাকে। মা পবিত্রতা ভালোবাসেন। তার আরাধনার দিনে খাবারের ক্ষেত্রেও যদি পবিত্রতা বজায় রাখা হয় তাহলে মা অত্যন্ত প্রসন্ন হন। এখন জানুন এই দিনে কোন কোন খাবার গ্রহণ করা শুভ এবং মায়ের পূজার সাথে সঙ্গতিপূর্ণ। এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। ভাত, রুটি, লুচি, ছোলার ডাল, মুগ ডাল এবং সাধারণ নিরামিষ তরকারি খেতে পারেন। এছাড়াও দুধ, দই, ছানা, পনির, মিষ্টি এবং পায়েস এই দিনে খাওয়া অত্যন্ত শুভ। দুধ ও দুগ্ধজাত খাবার হল সাত্ত্বিকতার প্রতীক। এই ধরনের খাবার মনকে শান্ত রাখে, আধ্যাত্মিক সাধনায় সহায়তা করে। আর যারা এই দিনে সম্পূর্ণ ব্রত বা উপবাস পালন করতে চান তারা অন্ন গ্রহণ না করে সাবু, চিঁড়া, ফল এবং মিষ্টি দিয়ে ফলাহার করতে পারেন। এই দিনে ব্রত পালন করে ফলাহার করলে মায়ের বিশেষ কৃপা লাভ হয়। উপবাসের মধ্য দিয়ে শরীর ও মন উভয় পবিত্র হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এখন অত্যন্ত ভক্তিভরে শ্রবণ করুন সেই পরম পবিত্র ফলহারিণী অমাবস্যার ব্রত কথাটি, যা একবার শ্রদ্ধার সাথে শ্রবণ করলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং মায়ের কৃপা লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। অনুরোধ করব, এই মুহূর্তে আপনি যা করছেন তা একটু থামিয়ে রাখুন। শুধু শুনুন, মনকে শান্ত করুন। কারণ এই কথা কেবল কানে শোনার জন্য নয়, এই কথা হৃদয় দিয়ে অনুভব করার জন্য। বহুকাল আগের কথা, এক গ্রামে বাস করতেন এক দরিদ্র অথচ অত্যন্ত ধর্মপ্রাণ এবং সরল মনের ভক্ত। তার জীবনে অভাব, দুঃখ আর হতাশার যেন কোনো অন্ত ছিল না। শত পরিশ্রম, শত চেষ্টার পরেও তিনি দারিদ্র্য ও দুর্ভাগ্যের সেই গভীর জাল থেকে বের হতে পারছিলেন না। প্রতিদিন সকালে উঠে একই লড়াই, একই কষ্ট, একই হতাশা। গ্রামের মানুষজন তাকে বলতো, এসব তোমার পূর্বজন্মের কর্মফল, এই দুর্ভাগ্য তোমাকে ভোগ করতেই হবে, তুমি এ থেকে নিস্তার পাবে না। মানুষের সেই কথা শুনতে শুনতে আর সংসারের অসহ্য কষ্টে জর্জরিত হতে হতে একদিন তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন জানেন না, কেন যাচ্ছেন সেটাও স্পষ্ট নয়। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে তিনি একসময় এসে পড়লেন এক গভীর ঘন জঙ্গলে। দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের ঘোর কৃষ্ণপক্ষ, অমাবস্যা সেই রহস্যময় রাত। সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে তিনি ক্লান্ত, তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত হয়ে পড়লেন। আকাশে চাঁদ নেই, চারদিক ঘোর অন্ধকার, পথ চেনার উপায় নেই। সন্ধ্যা সেই অন্ধকারে পথ হাতড়াতে হাতড়াতে হঠাৎ তিনি জঙ্গলের ভেতরে একটি প্রাচীন ভগ্নপ্রায় কালী মন্দির দেখতে পেলেন। মন্দিরের দেওয়াল ভেঙে গেছে, ছাদের অনেক অংশ খসে পড়েছে, চারদিকে বুনো গাছপালা জন্মে গেছে। কিন্তু সেই ভাঙাচোরা মন্দিরের ভেতরে বিরাজমান পাথরের তৈরি মায়ের এক অপূর্ব মূর্তি। মায়ের সেই মূর্তি দেখে ভক্তের হৃদয় আনন্দে ভরে গেল। মায়ের শান্ত অথচ তেজদীপ্ত রূপ দেখে তার মনে হলো যেন হাজার বছরের সঞ্চিত সমস্ত ক্লান্তি এবং কষ্ট নিমিষে দূর হয়ে গেল। তার ভেতরে জেগে উঠল এক তীব্র ইচ্ছা, মাকে কিছু নিবেদন করার। কিন্তু সেই গহীন বনে তিনি কি পাবেন? তার কাছে তো কিছুই নেই। হাতে নেই অর্থ, নেই ফুল, নেই ধূপ, নেই প্রদীপ। কিন্তু ভক্তি থাকলে উপায় হয়।
ভক্তি থাকলে মা নিজেই পথ দেখিয়ে দেন। তিনি বনের ভেতরে এদিক সেদিক খুঁজে জ্যৈষ্ঠ মাসের কিছু বুনো আম, জাম, বেল এবং অন্যান্য বুনো ফল কুড়িয়ে আনলেন। কাছেই একটি ঝর্ণা বইছিল। সেই ঝর্ণা থেকে আজলা ভরে জল এনে অতি সযত্নে মায়ের চরণ ধুয়ে দিলেন। এরপর সেই গভীর রাতে, সেই নিস্তব্ধ অমাবস্যার অন্ধকারে তিনি পরম ভক্তিভরে সেই বুনো ফলগুলো মায়ের সামনে নিবেদন করলেন এবং মাটিতে লুটিয়ে পড়লেন। দুই চোখ বেয়ে তার জল পড়তে লাগল। কাঁদতে কাঁদতে তিনি বললেন, মাগো, আমি বড় অসহায়। আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো ধন সম্পদ নেই। এই বনের সামান্য ফল তোমাকে অর্পণ করলাম। তুমি এই সামান্য নৈবেদ্য গ্রহণ করো। আর মাগো, আমার জীবনের যা পাপ, যা দুঃখ, জন্মের পর জন্ম ধরে বয়ে বেড়ানো যা খারাপ কর্মফল, সব তুমি হরণ করে নাও। আমাকে তোমার চরণে আশ্রয় দাও, আর কিছু চাই না। তার সেই নিষ্কাম, আকুল এবং সম্পূর্ণ সমর্পণের প্রার্থনায় দেবী আদ্যাশক্তি তুষ্ট হলেন। ঘোর অমাবস্যার সেই নিস্তব্ধ রাতে হঠাৎ মন্দিরে এক তীব্র দিব্যজ্যোতির প্রকাশ ঘটল। সেই আলো এত উজ্জ্বল, এত পবিত্র যে তা অন্ধকার রাতের সেই জঙ্গলকে আলোকিত করে দিল। সাক্ষাৎ মা কালী আবির্ভূত হলেন এবং সেই দরিদ্র ভক্তকে দর্শন দিলেন। দেবী স্নেহমাখা কণ্ঠে বললেন, হে আমার প্রিয় সন্তান, তোমার এই সামান্য বুনো ফলের নৈবেদ্যে আমি পরম তৃপ্তি পেয়েছি। তোমার এই নিষ্কলুষ ভক্তিতে আমি সম্পূর্ণ বশীভূত। আজ থেকে তোমার সমস্ত অশুভ কর্মফল আমি হরণ করলাম। আজ থেকে তুমি সম্পূর্ণ পাপমুক্ত হয়ে শুদ্ধ হলে। যাও, তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। যাওয়ার আগে দেবী জগৎবাসীকে উদ্দেশ্য করে এক মহাবর দিলেন। তিনি বললেন, জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায় যে ভক্ত সম্পূর্ণ সমর্পণের সাথে ভক্তি ভরে আমাকে মৌসুমের ফল নিবেদন করবে এবং নিজের সমস্ত ভালোমন্দ কর্মফল আমার চরণে সমর্পণ করে দেবে, আমি তার সমস্ত অশুভ ফল হরণ করব। তার জীবনে আর কোনো জাগতিক দুঃখ, কষ্ট থাকবে না। সে অন্তিমে মোক্ষ লাভ করবে। প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী সেই দরিদ্র ভক্তের সেই অলৌকিক ঘটনার পর থেকেই জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিটি মর্তলোকে ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত হয়। এই ব্রত কথাটি শুধু একটি গল্প নয়। এই ব্রত কথাটি হল জীবনের একটি গভীর সত্যের দিকে আঙুল তোলা। এই কথাটি আমাদের শেখায় যে ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র পথ হল সরল ভক্তি এবং নিঃশর্ত সমর্পণ। আড়ম্বর নয়, ধন সম্পদ নয়, বড় বড় নৈবেদ্য নয়, শুধু সত্যিকারের ভক্তি, শুধু বুকের গভীর থেকে উঠে আসা সেই এই আকুল ডাক, সেটাই মাকে সবচেয়ে বেশি তুষ্ট করে। বুনো ফলও মায়ের কাছে অমূল্য হয়ে যায় যদি সেই ফলের সাথে থাকে সত্যিকারের ভক্তি। শাস্ত্রমতে এবং দৃঢ় বিশ্বাস অনুযায়ী এই ফলহারিণী অমাবস্যায় ভক্তি ভরে মায়ের পূজা করলে বা ব্রত পালন করলে মানুষের সকল অশুভ কর্মফল বিনাশ হয়, সংসার থেকে অভাব অনটন দূর হয়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে, ভক্তের মনে ভক্তি ও ইতিবাচক শক্তির সঞ্চার হয় এবং মা ভবতারিণী তার সন্তানদের সকল বিপদ থেকে রক্ষা করেন এই দিনে। মায়ের এই অপার করুণার কথা মনে পড়লে প্রাণ ভরে ওঠে। একজন দরিদ্র ভক্তের বুনো ফলের নৈবেদ্যতেও যিনি সন্তুষ্ট হন, যিনি ভক্তের প্রতিটি কান্নার কথা শোনেন, যিনি সন্তানের যন্ত্রণায় নিজেও কষ্ট পান, সেই মা কালীর চেয়ে দয়ালু কে আছেন এই সংসারে? তিনি একাধারে ভয়ঙ্করী এবং করুণাময়ী। তিনি বিনাশ করেন অন্যায় ও অসুরকে, আবার আপন সন্তানকে বুকে টেনে নেন স্নেহের পরম উষ্ণতায়। তাই আজকের এই পবিত্র দিনে মায়ের কাছে সমস্ত সমস্ত অহংকার ও সমস্ত মিথ্যে ছেড়ে দিয়ে একটিবার সেই দরিদ্র ভক্তের মতো মাটিতে লুটিয়ে পড়ুন। বলুন, মাগো, আমিও তোমার সন্তান, আমার ভার তুমি নাও, আমার পাপ তুমি হরণ করো, আমাকে তোমার চরণে স্থান দাও। এই সরল প্রার্থনাটুকুই যথেষ্ট, বাকিটা মা জানেন। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য, এই দিনের করণীয় ও বর্জনীয় কাজগুলো, এই দিনে পালনীয় খাদ্যবিধি এবং শ্রবণ করলাম সেই পবিত্র ব্রত কথাটি। আশা করি এই তথ্যগুলো আপনাদের জীবনে উপকারে আসবে এবং এই পবিত্র তিথিটিকে
আরও অর্থবহভাবে পালন করতে সাহায্য করবে। মায়ের আশীর্বাদ আপনাদের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। আপনাদের সংসার সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক। জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাক। পরিবারের সকলে সুস্থ, সুখী এবং নিরাপদ থাকুক। মা কালী আপনাদের সকলকে তার কৃপার আলোয় আলোকিত করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে লিখুন জয় মা কালী। আর এই ভিডিওটি আপনার আত্মীয়, বন্ধু ও প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন, কারণ মায়ের কথা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি মানুষ মায়ের কৃপা পাবেন। এটাও এক ধরনের সেবা, এটাও মায়ের পূজার একটি অংশ। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, মায়ের আশীর্বাদে আনন্দে থাকুন। জয় মা কালী, জয় মা ভবতারিণী। হরে কৃষ্ণ, রাধে রাধে।